الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تعتذروا قد كفرتم بعد إيمانكم صدق الله مولانا العظيم وصدق بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम, हश्र तक डालेंगे हम पैदाइश मौला के धूम, मिस्ले फारस नस्ल के कीले गिराते जाएंगे और खाक हो जाए आदू जलकर मगर हमको रजा, खाक हो जाए आदू जलकर मगर हमको रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाएंगे। अल्हम्दुलिल्लाह, समस्त तारीफ और प्रशंसा गुणगान মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শারীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়, যে মহান রব্বুল আলামিনের জাত ও সিফাতে কোন রকমের কোন শরীক বা অংশীদার নাই, যিনি আমাকে আপনাকে কুল কায়নাতকে সৃষ্টি করেছেন এবং তার সৃষ্টির মধ্যে মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন, যে রব্বুল আলামিন নিজের দয়াতে নিজের মেহেরবানিতে আমাকে আপনাকে তার আখরি নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তাই আমরা সকলে অন্তরস্থল থেকে আমাদের খালিক ও মালিক মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ করার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আনিসুল গারিবিন রাহাতে আশিকিন মুরাদুল মুমিনিন সাইয়্যাহে লামাকা নাজিশে কওনো মাকা মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়ন তারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজা মুনীর বশীর ও নজির আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। একবার উচ্চ স্বরে ভক্তি ভরে মহব্বতের সহিত দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হালকা বেশ কম হালকা, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो। सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादर इस्लाम, मंच उपस्थित सम्मानित उलमाए किराम, हाज़रीन मजलिस, इस्लाम दरदी भाई ও বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে মহান রব্বুল আলামিনের মহান দরবারে তার মহান নবীর ওসিলা দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিলকে নিজের পাক দরবারে কবুল করেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিরাদর ইসলাম, আমার পূর্বে আপনারা হযরত আল্লামা মাওলানা কারি আকমাল সাহেব কামালউদ্দিন সাহেব কালিমি খুব সুন্দর আওয়াজ মধুর কণ্ঠে আপনাদেরকে নাত ও মান্তাবাত শোনাচ্ছিলেন। প্রথমে কালামে আলা হযরত
তারপরে মানকাবাতে হুজুর মাসরুরে মিল্লাত। আলহামদুলিল্লাহ, মন চাচ্ছিল আরো শুনি, কিন্তু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে, আরো মেহমান থাকার কারণে তিনাকে নিজের জায়গাতে বসানো হয়েছে। ইনশাআল্লাহ দরকার পড়লে আবার আসবে। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, কয়েকটি কথা আলোচনা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে দোয়া করি যেন আল্লাহ পাক হক বলা এবং হক শুনে হকের প্রতি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়াতে মেহেরবানিতে আমরা হচ্ছে মুসলমান। আমাদের নাম হচ্ছে মুসলিম অথবা মুসলমান। আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। ইসলামের মান্যকারীদেরকে বলা হয় মুসলমান। মুসলমানের আলামত কি? মুসলমানের মাথাতে টুপি থাকে, চেহারাতে দাড়ি থাকে, পোশাক নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক থাকে, কুরবানির মাসে কুরবানি করে, রোজার মাসে রোজা রাখে, হজের মাসে হজ করে, যাকাত ফরজ হলে যাকাত বের করে, ঈদগাহাতে ঈদের নামাজ পড়তে যায়, একই মুসলমান বলা হয়। তাই মরলে কবরস্থানে দাফন করা হয়, তার জানাজার নামাজ পড়া হয়, মাটি দেওয়া হয়। এটি আলামত হচ্ছে মুসলমানদের। এটিকে আমরা মুসলমান মনে করি। পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, মুসলমান হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে আকীদা সঠিক হওয়া। যেই ব্যক্তির আকীদা সঠিক থাকে, সেই ব্যক্তি যদি গুনাহগার হয় তবুও সেই ব্যক্তি মুসলমান। যদি আকীদা ঠিক থাকে, জুয়ানি হয় তবুও সেই ব্যক্তি মুসলমান। যদি আকীদা ঠিক থাকে, সারাবি হয় তবুও সেই ব্যক্তি মুসলমান। আর 5 ওয়াক্তের নামাজি যদি হয়, প্রত্যেক বছর রোজা রাখনেওয়ালা হয়, হাজি হয়, গাজী হয়, আর সেই ব্যক্তির আকীদার মধ্যে যদি কুফরি থাকে, নামাজ পড়ার পরেও কাফির হবে। কারণ ঈমান ওই ব্যক্তির আছে যেই ব্যক্তির আকীদা আহলে সুন্নাতুল জামাত মোতাবেক। কথাগুলো বুঝার চেষ্টা করবেন। আমলের নাম ঈমান নয়, ঈমান হচ্ছে বিশ্বাসের নাম। যেই ব্যক্তিকে আল্লাহকে আল্লাহর মতো, রাসূলকে রাসূলের মতো, সাহাবাকে সাহাবার মতো, আহলে বাইতকে আহলে বাইতের মতো মহব্বত করবে, মানবে, সেই ব্যক্তি হবে মুসলমান। আর যেই ব্যক্তির আকীদা 1450 বছরের ইসলামিক আকীদা থেকে হটে আলাদা হয়ে যাবে, তাই ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীতে লিখতেছেন, যেই ব্যক্তির আকীদা সুন্নি জামাতের বিপক্ষে হবে, যেই ব্যক্তির বিশ্বাস আহলে সুন্নাতুল জামাতের বিরোধী হবে, ইমাম ইবনে হাজার আসকালানী বলতেছেন, সেই যতই বড় আলিম হোক আর আবিদ হোক, যেই ব্যক্তির আকীদা আহলে সুন্নাতুল জামাত সুন্নি জামাতের বিপক্ষে হয়ে গেল, সেই ব্যক্তি বিদআতি এবং জাহান্নামী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুন্নতি হওয়ার জন্য সুন্নি আকীদা বিশ্বাস করা অত্যন্ত জরুরি। এই পৃথিবীর মুসলমান আজকে আপনাকে বলতে চাই, মনে রাখবে, যদি প্রত্যেক কলমা পড়নেওয়ালা, প্রত্যেক রোজা রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, হজ করনেওয়ালা, দাড়ি টুপি রাখনেওয়ালা, মৌলবি মাওলানা হনেওয়ালা আর মাদ্রাসায় পড়ানেওয়ালা প্রত্যেক ব্যক্তি যদি মুসলমান হতো, আমি আপনাকে বলতে চাই, ইবলিস নামক একজন ব্যক্তি ছিল জিন্নাত, যে আমার আপনার মতো মানুষকে নয়, আল্লাহর ফেরেশতাদেরকে পড়াতো। কাদেরকে পড়াতো? আল্লাহর ফেরেশতাদেরকে পড়াতো ইবলিস। আল্লাহর ফেরেশতাদেরকে পড়াতো। আর 1 বছর 2 বছর নয়, 90 কোটি বছর কম বেশি ইবাদত করেছে। তারপরেও সেই ব্যক্তি কাফির ও মুরতাদ হয়ে গেছে, জাহান্নামী হয়েছে, নিকৃষ্ট ব্যক্তি হয়েছে। কারণ কি? মুসলমান 90 কোটি বছর চিন্তা করার পর, সাহাবীদের শিক্ষকতা করার পর, জান্নাতে থাকার পর, এমন একজন ব্যক্তি শয়তান কি করে হয়ে গেল, মুরতাদ কি করে হয়ে গেল, কাফির কি করে হয়ে গেল? তো পবিত্র কোরআন বলতেছেন, মহান রব্বুল আলামিন তার পয়গম্বর
আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে হুকুম করলেন উসজুদু লি আদম, তোমরা আমার আদমকে সিজদা করো, আদমের তাজিম করো, আদমের সম্মান করো। সব ফেরেশতা সম্মান করেছে, তারা ফজিলত পেয়েছে। ইবলিস সিজদা করেনি, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাকে লানাতি বানিয়ে দিয়েছে। আমি আপনাকে বলতে চাই 90 কোটি বছরের সিজদা, আমি আপনি নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, কিন্তু আপনার আমার নামাজ যে কবুল এর কোনো গ্যারান্টি নাই। এ তো কিয়ামতের ময়দানে বুঝতে পারবো যে আমার আপনার সিজদা আল্লাহ কবুল করেছে কি করেনি। আমি যে রোজা রেখেছি আল্লাহ কবুল করেছে কি করেনি। কিন্তু ইবলিসের 90 কোটি বছরে প্রত্যেকটা সিজদা আল্লাহ কবুল করেছিলেন, প্রত্যেকটা তাসবিহ কবুল করেছিলেন, প্রত্যেকটা জিকির আজকার কবুল করেছিলেন, ফেরেশতাদেরকে কোরআনও কবুল করেছিলেন। এই পৃথিবীর মুসলমান যে আসমানের উপরে জান্নাতের থেকে ফেরেশতাদেরকে পড়িয়েছেন, আদমের সম্মান করলো না, তাকে জান্নাত থেকে বের করে 90 কোটি বছর ইবাদত তার মুখে মেরে দেওয়া হলো। ফেরেশতাদের শিক্ষকতা তার